হযরত মূসা আলাইহিস সালাম তিনার জামানায় জমিতে বৃষ্টি নাই, জমিনটা ফেটে গেছে, যত ফয় ফসল আছে সবগুলো নষ্ট হতেছে। যদি পানি না থাকে ফসল তো নষ্টই হবে, এটা স্বাভাবিক। নষ্ট হবে কিনা? নষ্ট হতেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা নবীকে ডাকতে বলে, পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে ফাঁকা ময়দানে চলে গেলেন। ফাঁকা ময়দানে গিয়ে উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছি। আল্লাহ তাআলার ওহী নাযিল হয়ে গেল, মূসা তোমাদের মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, অনেক বছর ধরে গুনাহ করেছে, তাকে যদি মজলিস থেকে উঠে না দাও তাহলে তোমার তওবা কবুল করা হবে না। মূসা নবী রাগান্বিত নবী, যখন রাগ হতেন তার মাথার সমস্ত চুলগুলো দাঁড়িয়ে যেত। মূসা নবী এমন পাওয়ারফুল নবী যিনি আল্লাহ তাআলার সাথে তর্ক করতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি যদি মূসা হতে আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আমার থেকে তুমি কি চাইতে? আল্লাহ বলে, মূসা তুই কখনো আল্লাহ হতে? মূসা বলে, আল্লাহ আমি কি বলেছি আমি আল্লাহ হব? আমি বলেছি যদি আল্লাহ হতাম তাহলে আমার থেকে তুমি কি চাইতে? আল্লাহ বলে, মূসা রে তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম তাহলে তোমার থেকে আমি নেখাত এবং সুস্থতা চাইতাম। মূসা বলে, আল্লাহ আপনি আমাকে নেখায়াত সুস্থতা দান করে দেন। আল্লাহ বলে, মূসা তুমি বড় চালাক। সেই নয় যখন ওহী নাযিল হয়েছে, মূসা তোমার দোয়া কবুল করা হবে না যদি গুনাহগারকে উঠায় না দাও। মূসা নবী রাগান্বিত নবী, কে এত গুনাহগার মজলিস থেকে উঠে চলে যাও, যদি উঠে না যাও আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে মজলিস থেকে তোমাকে উঠায় দিব। যে গুনাহগার সে তো জানে আমি গুনাহ করেছি, আমি অনেক বছরের গুনাহগার, আমি যদি মজলিস থেকে উঠে চলে যাই তাহলে সবাই আমাকে দেখবে আর মানুষ বলবে সে গুনাহগার, সে পাপিষ্ট। ওই ব্যক্তি মজলিস থেকে না উঠে তার যে ধ্যান, তার যে মনটা সেখান থেকে আল্লাহ তাআলার দিকে দিয়েছেন আর বলতেছে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি গুনার খবর আমার স্ত্রী জানে না, স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না, আমার সন্তান জানে না, সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না, বাবা বলে ডাকতো না। সব গুনাহ তুমি ঢেকে রেখেছো, দয়া করে মা করে প্রকাশ করে দিও না, প্রকাশ করে দিও না। আল্লাহ তাআলা আমি আজকে খাঁটি অন্তরে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। যখন এইরকম খাঁটি অন্তরে তওবা করলেন, মূসা নবী লক্ষ্য করে দেখলেন আসমানটা মেঘ হয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী বলে, আল্লাহ গুনাহগার উঠে নাই, মেঘ হয় কেন? একবার যায় বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী আল্লাহ গুনাহগারের কারণে বৃষ্টি দিতে চাইলেন না, গুনাহগার উঠে নাই, বৃষ্টি কেন দেন? আল্লাহ ওহী নাযিল করে বলে, মূসা তুমি জানো না আমি আল্লাহ একটা নাম হলো রহমান, আমি আল্লাহ একটা নাম হলো রহিম। যারা খালি অন্তরে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর দয়া হয়ে যাই, আমি বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ।